একটি ছোট গ্রাম, তার পাশেই ছিল সারি সারি নারকেল গাছ। গাছগুলো ছিল দীর্ঘদিনের পুরনো। গ্রামের মানুষজন বিশ্বাস করতো যে এই নারকেল গাছগুলোতে এক অদ্ভুত রহস্য লুকিয়ে আছে। রাতে কেউ কখনো নারকেল গাছের নিচে যেতে সাহস পেত না, কারণ গ্রামবাসীরা বলতো সেই নারকেল গাছের আশেপাশে এক ডাইনি ঘোরাফেরা করে। তবে সেই ডাইনি সবসময় কারো ক্ষতি করে না, বরং কিছু কিছু ক্ষেত্রে এই গ্রামের মানুষজনকে সাহায্যও করে। গ্রামের এক কোণায় বসবাস করত অরূপ, তার স্ত্রী কণিকা এবং তাদের ছোট্ট একটি মেয়ে মিনু। অরূপ একজন নারকেল বাগানের মালিক ছিলেন। গ্রামবাসীরা তার পরিবারকে ভালো চোখে দেখতেন, কারণ তারা খুব পরিশ্রমী এবং সৎ ছিল। তো অরূপের নারকেল বাগানের ব্যাপারে একটি সমস্যা ছিল। রাতে সেখানে যাওয়া মানেই বিপদ ডেকে আনা। আরে গিন্নি, তাড়াতাড়ি চলো, এখানে থাকলে আরো বিপদ বাড়বে আমাদের। একদিন রাতে যখন সবাই ঘুমিয়েছিল, অরূপ হঠাৎ নারকেল বাগান থেকে কিছু শব্দ শুনতে পেল। গাছগুলো যেন হাওয়ায় নড়াচড়া করছে, অথচ বাতাস ছিল না। অরূপ প্রথমে ভেবেছিল হয়তো কোনো পশু এসে নারকেল গাছে উঠেছে, তাই সে একটা হেঁড়িকেল হাতে নিয়ে বাগানের দিকে রওনা দিল। নারকেল গাছের কাছে সে পৌঁছে দেখে সেখানে কেউ নেই। ঠিক তখনই একটি নারকেল গাছ থেকে হঠাৎ করে একটা নারকেল নিচে পড়ল। অরূপ প্রায় পড়েই যাচ্ছিল। সে তখন অনেকটা ভয় পেয়ে গেল। হঠাৎ কারো যেন চিৎকার আওয়াজ শুনতে পেল। তখন অরূপ ভয়ে দৌড়ে বাড়ির দিকে রওনা নারকেল দিল। বাগানটা ঠিক লাগছে না, এখন আমি তাড়াতাড়ি বাড়ি চলে যাই, বেঁচে পালাই, তারপর দেখা যাবে কি আছে এখানে। কিন্তু বাড়ি ফিরে আসার পর সে দেখতে পায় তার শরীরে এক অদ্ভুত কালো দাগ পড়ে গেছে। সে তখন বুঝতে পারে কোনো অশুভ শক্তি হয়তো তার গায়ে স্পর্শ করেছিল। কণিকা হঠাৎ তার স্বামীকে এমন অবস্থায় ছুটতে দেখে অবাক হয়ে গেল। তাকে জিজ্ঞেস করলো, কে গো, তুমি এত রাতে কোথায় গিয়েছিলে আর তুমি এত দৌড়াচ্ছ কেন? আরে গিন্নি, বলো না, নারকেল বাগান থেকে অদ্ভুত সব আওয়াজ আসছিল, তাই ওখানে গেলাম দেখার জন্য, কিন্তু কেউ যেন আমাকে ধাক্কা মেরে ফেলে দিল, আর ওখানে অদ্ভুত অদ্ভুত আওয়াজ আসছিল, তাই দৌড়ে বাড়ি চলে এলাম। তো আমার গায়ে একটা কিসের চিহ্ন হয়ে গেছে, এটা কিসের চিহ্ন বলো তো? কণিকা তার স্বামীর হাতে এমন চিহ্ন দেখে খুবই চিন্তিত হয়ে পড়ল। গ্রামের এই ধরনের ঘটনা সাধারণত ভূতের উপস্থিতির লক্ষণ হিসেবে ধরা হয়। পরের দিন সকালে অরূপের মা এসে বলে, আরে বাবা, এই দাগ তো মনে হচ্ছে কোনো ডাইনি চিহ্ন। নিশ্চয়ই তোমার বাগানে কোনো ডাইনি বসবাস করে। অরূপ প্রথমে কথাটা বিশ্বাস করলো না। অরূপ ভাই, আমার নারকেল বাগানে একটা ডাইনি বুড়ি বসবাস করে, আমরা সেটা নিজের চোখে দেখেছি। কিন্তু পরে গ্রামবাসীদের সঙ্গে কথা বলে সে জানতে পারে নারকেল গাছের বাগানে এক ডাইনি বসবাস করে। সে মাঝে মাঝে গ্রামের মানুষকে সাহায্য করলেও যারা তাকে অমান্য করে ডাইনি তাদের শাস্তি দেয়। অরূপ কোনো উপায় না পেয়ে ডাইনির কাছে সাহায্য চাওয়ার সিদ্ধান্ত নেয়। রাত তখন গভীর। অরূপ তার নারকেল বাগানের দিকে যায়। না না, আর দেরি করে লাভ নেই, যাই, ডাইনির কাছে গিয়ে হয়তো ক্ষমা চেয়েছি, তাহলে সব ঠিক হয়ে যাবে। সে নারকেল গাছগুলোর সামনে দাঁড়িয়ে বলে, হে ডাইনি, তুমি যদি আমাকে কোনোভাবে সাহায্য করতে পারো তাহলে দয়া করে আমাকে মুক্ত করো। আমি কোনো ভুল করেছি কিনা তাও জানি না, যদি করেছি তবে আমি ক্ষমা চাইছি, আমাকে ক্ষমা করে দাও। হঠাৎ করে অন্ধকারের মধ্যে নারকেল গাছের উপরে একটি ছায়ামূর্তি দেখা গেল। সেই ছায়ামূর্তি ছিল এক নারীর। সাদা কাপড় পরা, লম্বা চুল খোলা অবস্থায়, বিভৎস চেহারা তার। অরূপে তখন ভয়ে সারা শরীর কেঁপে উঠল। ডাইনি আস্তে আস্তে নারকেল গাছ থেকে নিচে নেমে এলো এবং অরূপের দিকে তাকাতে লাগলো। ডাইনি ভয়ানকভাবে হেসে বলল, তুমি আমাকে ডাকলে, কিন্তু তুমি এত ভয় পাচ্ছ কেন আমাকে দেখে? আমাকে ভয় পাওয়ার কোনো দরকার নেই। আমি কেবল তাদের সাহায্য করি যাদের সত্যিকার অর্থের প্রয়োজন। আমি জানি তুমি সৎ, তাই তোমাকে সাহায্য করতে এসেছি। অরূপ তার কথা শুনে অবাক হয়ে গেল। অরূপ বলল, তুমি কি সত্যি আমাকে সাহায্য করবে? অরূপ অনেকটা ভয়ে ভয়ে ডাইনিকে এই কথাটি বলল। ডাইনি মৃদুস্বরে হেসে বলল, হ্যাঁ, আমি তোমাকে সাহায্য করব, তবে এর বিনিময়ে তোমাকে কিছু শর্ত পালন করতে হবে। তোমার বাগানের গাছগুলোকে বিশেষভাবে যত্ন নিতে হবে।
নারকেল গাছগুলো শুধু তোমার নয়, এগুলো আমারও বাসস্থান। আর প্রতিটি পূর্ণিমা রাতে গাছের গোড়ায় প্রদীপ জ্বালাতে হবে আর কিছু ফুল নিবেদন করতে হবে। এর বিনিময়ে তোমার পরিবারে কোনো ক্ষতি হবে না। অরূপ তৎক্ষণাৎ ডাইনির কথা শুনে রাজি হয়ে গেল। অরূপ ডাইনির শর্তগুলো সব মেনে নিল। যাও, এবার তুমি বাড়ি ফিরে যাও। আমার এই শর্তগুলো যেন তোমার মনে থাকে। অরূপ তখন বলল, হ্যাঁ ডাইনি, তোমার এই শর্ত আমার মনে থাকবে। আমি ঠিকই পারবো এই শর্তগুলো পালন করতে। তাহলে আমি আসি। হ্যাঁ, যাও। অরূপ আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দিল। ডাইনির সাহায্যে অরূপ ধীরে ধীরে সুস্থ হয়ে উঠল। তার গায়ে কালো দাগ অদৃশ্য হয়ে যায় এবং তার নারকেল বাগানও আগের চেয়ে অনেক ভালো ফলন দিতে শুরু করলো। বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। এরকম নতুন নতুন ভিডিও এই চ্যানেলে আসতে থাকবে। আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই পেজটি ফলো করে দিও আর ভিডিওটা লাইক করে দিও আর কমেন্ট করে জানাবে যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।